বেশি ভালো লাগতেছে অ্যান্ড দিস ইজ সামথিং আই রিয়েলি লাভ ডুইং। আর এমনিতে তো আমি আইএলটিএস কো ইনস্ট্রাক্টর, মানে ওটা আমার প্রফেশন, বাট এমনিতে পেইন্টিং আমার সবসময় করতে খুব বেশি পছন্দ। আর এখানে যে আমি কন্ট্রিবিউট করতে পারছি আর কিওরের ওরা যে আমাকে এই চান্সটা দিচ্ছে, এই জন্য আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু দ্যাম। তারা লাগে অনেক কষ্ট লাগে, তারা আমরা দেশের লাগে শহীদ হয়েছেন অবশ্য। আর তারা এই যুদ্ধ হরছেন করিয়া আমরা স্বাধীন করিয়া দিয়া গেছেন, অনেকটা প্রাউড ফিল ওর তারার উপরে আমরা, এটাই আমরা। আর খুশিও লাগে যে আমরা করতে পারছি এই জেনারেশন মানুষের। আনন্দের ব্যাপার, আমরা যে নতুন করে দেশটা স্বাধীন করেছি, মানে আমরা ছাত্ররা মিলে, এটা আসলে অভাবনীয় ছিল। 1952 সালে যেভাবে ছাত্রদের উপর গুলি করা হয়, তখন তো এত হিউজ পরিমাণে ছাত্ররা মারা যায়নি, মারা গিয়েছিল মাত্র কয়েকজন। তো সেই ক্ষেত্রে তারপরেও শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আন্দোলন করেও মানে দেশটাকে তখনই বাংলা ভাষাকে মানে ছিনিয়ে এনেছিল। আর এখন তো আধুনিক যুগ, বলতে গেলে আমরা এখন আধুনিক না অত্যাধুনিক যুগে বসবাস করি। এই যুগে এসে ইন্টারনেট বন্ধ করে ছাত্রদের উপর এত হত্যা, এত অবিচার, সাধারণ বাঙালির উপরে এত অবিচার, এটা আসলে তো মেনে নেওয়া মানে যায় না, এটা মেনে নেওয়ার কথাও না। তো সেই ক্ষেত্রে এই যুগে এসেও যে একটা স্বাধীন দেশে, একটা সার্বভৌম দেশের মধ্যে এইরকম একটা গৃহযুদ্ধের মতো যুদ্ধ লাগানো হয়েছিল, চেষ্টা করা হয়েছিল যে মানুষে দাঙ্গা লাগিয়ে সেটাকে মানে মিটমাট করে দেওয়ার, ধামাচাপা করে দেওয়ার। সেই ক্ষেত্রে এই অবস্থার মধ্যে আমরা যে মানে এই আধুনিক যুগে এসে আবার যুদ্ধ করতে হবে বা নতুন করে এই প্রজন্ম একটা যুদ্ধ দেখবে 1971-এর পরেও, সেটা কখনো আসলে ভাবাই মানে যায়নি। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আন্দোলনের সময় যখন এই দেওয়ালগুলোতে বিভিন্ন নানা কথা লিখে রাখা হয়েছিল, তো এই দেওয়ালগুলোর যে একটা স্বৈরশাসকের বিরুদ্ধে যে আমাদের রুখে দাবিটা ছিল যে আমাদের দেওয়াল লিখন, সেটা আপাতত আমরা, যেহেতু আমাদের দেশ সম্পূর্ণ সংস্কার হচ্ছে, সেহেতু আমরা রং করে এই দেওয়ালগুলোকেও সংস্কার করব। আর হচ্ছে যেহেতু এটা আমাদের সরকারি সম্পত্তি, আর সরকারি সম্পত্তি মানে হচ্ছে সেটা জনগণের সম্পত্তি। সরকারি হাসপাতাল সদরের সামনে এখানে আজকে আমরা দেখতে পাচ্ছি মৌলভীবাজার একটা সামাজিক সংগঠন কিউরোর পক্ষ থেকে এখানে গ্রাফিটি আঁকা হচ্ছে। আসলে তাদের প্রধান লক্ষ্যই হচ্ছে, আমরা জানি 16 জুলাই থেকে আমাদের যে ছাত্রদের আন্দোলনের মাধ্যমে গণ অভ্যুত্থান ঘটেছে, সেটার ফল পেয়েছি আমরা 5 তারিখে। এই এত লং টাইমের মধ্যে অনেক ভাই বোনের আমাদের শহীদ হয়েছেন। যেমন আমরা কিন্তু আবু সাইদ ভাইয়ের একটা ভিডিও সবার সামনে এসেছে, সেই আবু সাইদ ভাইয়ের স্মরণে, সেই পানি লাগবে পানি বলা মুগ্ধদের স্মরণে, পাশাপাশি আরও অনেক ভাই, প্রায় 1000 থেকে 1500 মানুষ কিন্তু আমাদের এই অভ্যুত্থানে শহীদ হয়েছে। তাদের স্মরণে এবং আমাদের বাঙালি জাতির ঐতিহ্যকে ধরে রাখার যে প্রবণতা, সেটারই কিন্তু তারা এখানে ওয়ালে ফুটিয়ে তুলছেন। এতদিন আমরা দেখেছি এই 15-16টা বছর ধরে স্বৈরশাসকের পতন ঘটেছে, এই ওয়ালগুলা কিন্তু একদম অবাঞ্ছিতভাবে পড়েছিল, এখানে কেউ হাত দেওয়ার সুযোগ ছিল না, কেউ কিছু দেখে এখানে একদম খারাপ অবস্থা ছিল, মানে তাকানোর কোনো অবস্থা ছিল না এই সরকারি হাসপাতালগুলোতে। কিন্তু আমরা আজকে দ্বিতীয়বারের মতো হয়েছে গিয়া সদর হাসপাতালের সামনেটা রঙিন করা ট্রাই করলাম। সকাল 9টা থেকে চলের আমরা কার্যক্রম। যদিও আজকের দিন খুবই বৃষ্টি হয়েছে, আমরা সবার খুবই কষ্ট সবাই বীর্য হইলো খাস্তা করের, কারণ ওয়েদার ফোরকাস্টও দেখলাম যে গত কয়েকদিন ধরেই আসলে আমরা বৃষ্টি, আগামী কয়েকদিনও বৃষ্টি থাকবো আমরা। আর আসলে আমরা গতদিন যারা দেখছইন, আমরা কিন্তু প্রায় 350 মানুষ থেকে 400 মানুষ আমরা গণ ইভেন্টের মতো একটা ইভেন্ট দিয়ে আমরা পৌরসভার যে মেন্টরসের যে চৌধুরী ফার্মেসির কোনা থাকি, একদম পৌরসভার প্রথম দেওয়াল, এবং ওইদিকে হয়েছে কি আমরা মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বাসভবনের 4টা যে দেওয়াল আছে, ওই দেওয়ালে কিন্তু আমরা গ্রাফিতি আর্ট করছি। আর গ্রাফিতি আর্ট করার আমরা মেইন উদ্দেশ্যটা হয়েছে আমরা শহরে আসলে অন্যান্য জেলার সাথে একটু তাল মিলাইয়া তোলা। যেমন আমরা প্রথম থেকেই দেখছি অন্যান্য জেলা যখন আমরা আন্দোলন চলছে, আমরা সবাই নিরাপদ আছি, যদি আমরা করছি পরে তো তদ্রূপভাবে যেহেতু সবাই সবার শহরে সাজার, আমরাও চাইলাম যে আমরা শহরে সাজাইতাম। আর যেহেতু আমরা সবাই বাচ্চারা একটা কমিউনিটি আছে, আমরা একটা কমিউনিটি থাকার কারণে আমরা সবাই কমিউনিটির মিলিয়া আমরা সবাই নিজের একটা ফান্ড ক্রিয়েট করিয়া আজকে দ্বিতীয়বারের মতো সদর হাসপাতালের A to Z আমরা ওয়াল করলাম।